গত 17 বছরে সংবিধানের দোহাই দিয়া বাংলাদেশের মানুষকে গুম খুন হত্যা এবং বাংলাদেশ থেকে মানুষ গুম করে ভারতে নিয়ে আপনার সেখানে পাচার করা হতো এবং সেখানে দেখা গেছে যে মানুষকে হত্যা করা হয়েছে প্রচুর। আমাদের দেশের ইতিমধ্যে আমাদের হিসেবে আসছে প্রায় 16 থেকে 16,500 মানুষ গত 17 বছরে হত্যা করা হয়েছে। 36 জুলাই 1971, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সবই এই ভারতের বিরুদ্ধে। এদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখনই যে সম্ভব হয়েছে এদেশের গণঅভ্যুত্থান। আর এই গণঅভ্যুত্থানের কথা আমরা 2 থেকে 2.5 বছর আগে বলেছিলাম যে তারেক রহমানের নেতৃত্বে একটা গণঅভ্যুত্থান হবে। সেই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না। আর শেখ হাসিনা বলেছে শেখের বেটি পালায় না, কিন্তু শেখ হাসিনা থেকে পালিয়ে যেতে হয়েছে। আমরা যে কথা বলেছি অতএব সাবধান। ভারতীয় দালালদেরকে আমরা পরিষ্কার বাজায় বলে দিতে চাই, আর ভারতকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, আপনারা আর একটা মানুষকে যদি এই বর্ডারে পুশব্যাক করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আমরা আপনাদেরকে কিন্তু আপনাদের ভারতীয় দালালদেরকে পুশব্যাক আরো বেশি করে করব। আর আরেকটা পরিষ্কার ভাষা বলতে চাই, ভারত আমাদেরকে যত ছোট করে ভাবতেছেন এত ছোট করে ভাবেন না। আপনারা মনে রাখবেন আপনাদের কিন্তু এই পুরা মিডল ইস্ট থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্র আপনাদের থেকে কিন্তু আস্তে আস্তে চোখ ফিরিয়ে নিয়েছে। অতএব বাংলাদেশের দিকে আর কোন ষড়যন্ত্রমূলক নজর দেওয়ার চেষ্টা করবেন না। দেশের বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, এখানে কোনো ডিভাইডেড নাই। এবং অন্তর্বর্তী সরকারকে আমরা বলে দিতে চাই, বর্তমান যে নির্বাচন করেন অতীতের যে নির্বাচন কমিশনার তাদেরকে আমরা দেখেছি মব জাস্টিস হয়েছে। আপনারা বিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার হিসাবে অন্তর্বর্তী সরকার হিসেবে আপনাকে যে ভাবে আমরা আপনাকে যেই কারণে আমরা বসাইছি ঐক্যমতের ভিত্তিতে দ্রুত যত সম্ভব আপনি নির্বাচন দিয়ে আপনি ক্ষমতা ছেড়ে দিবেন এবং